ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার পর থেকেই পানি বাড়ার সঙ্গে ভাঙন অব্যাহত রয়েছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। এতে ৬ ও ৭ নম্বর ফেরিঘাট সহ স্থানীয় ৪ গ্রামের প্রায় ১,০০০ পরিবার ঝুঁকিতে রয়েছে। বিআইডব্লিউটিসির মতে পুরো ফেরিঘাট ভাঙনের ঝুঁকিতে, তবে ৬ ও ৭ নম্বর ঘাট বেশি ঝুঁকিতে রয়েছে। বিআইডব্লিউটি এর দাবি, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে লঞ্চঘাট থেকে ফেরিঘাট পর্যন্ত প্রায় ২.৫ কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যাপ্ত বরাদ্দ না থাকায় পুরোদমে সংস্কার কাজ করা সম্ভব হচ্ছে না। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা মুন্সি বলেন, ৭ নম্বর ঘাটে ভাঙন প্রতিরোধের কাজ দ্রুত না করলে প্রয়োজনে ফেরি ভিড়তে দেওয়া হবে না। আপনাকে নজরে আছে হৃদয়তে আজকে এখন এখানে আসা। আমাদের বাড়ি নদীতে ভেঙে গেছে, আর আমরা এই নদী ভাঙা নিয়ে কাজ করতেছি। এবং সাথে সাথে একটা কথা বলতেছি, আমি এই বিআইডব্লিউটি এর উদ্দেশ্যে বলতেছি, এই ফেরিটা এখান থেকে ছাড়ার পর এই ৭ নম্বর ঘাটে যদি তারা বস্তা মানে প্রোটেকশনের কাজ না করে, তাহলে আর এই ৭ নম্বর ঘাটে ফেরি চলবে না। এখানে ফেরি লাগাইতে দেওয়া হবে না, এই ঘাট ব্যবহার করতে পারবে না তারা। আমরা একটা চা খাইতে খাইতে 2টা বাড়ি নদীতে চলে যাবে। 2টা এত যে ঈদ যে বেশি, যে আমরা চা খাইতেছি বা আমরা গল্প করতেছি, এই 2 মিনিটের ভিতরে 1টা 2টা বাড়ি 5টা বাড়ি চলে যাবে প্রতিদিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, ভাঙন ঠেকাতে বিআইডব্লিউটি এর পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। উপজেলা প্রশাসন থেকে ভাঙন ঝুঁকিতে আছে প্রায় 1000-এর উপরে পরিবার। এই এলাকাটি শাসন না করলে বিশাল একটা এলাকা নদী গর্ভে বিলীন হয়ে যাবে। আর 2টি বাড়ির গত সপ্তাহে যে আমরা যে কাজ করেছে বিআইডব্লিউটি সেখানে কিন্তু একটি রাস্তা ধসে গিয়েছে এবং সেটা আমাদের তালিকার মধ্যে রয়েছে। প্রথমত এই মাইলের পর মাইল, শত শত মাইল আপনার নদী শাসন করে আপনি এটিকে একটা কার্যকর কোনো কিছু করতে পারবেন। আপনার প্রথম দায়িত্ব হলো যে নদীর গভীরতাটা ফিরিয়ে আনা এবং এই জায়গায় একটা ড্রেজিং, ম্যাসিভ ড্রেজিং করা, এবং সেই ম্যাসিভ ড্রেজিং করে যদি নদীর গভীরতা আমরা রাখতে পারি, আনতে পারি, তাহলে এই পাড় ভাঙা বন্ধ। আর এই নদী শাসনের নামে যে স্থাপনা করতে হয়, সেই স্থাপনা করলেও কিন্তু আবার অন্য জায়গায় দেখবেন যে নদীর পাড় ভাঙছে। সুতরাং এর জন্য যেটা প্রয়োজন সেটি হলো যাতে পাড় না ভাঙে সেই ব্যবস্থাটা।